আরেকটি ছুটির দিন। কোথায় যাব জানা ছিল না। আমরা ডুয়ার্সে থাকি, তাই যাওয়ার মতো কোনো ঠিকানা ঠিক না থাকলেও পথে চলতে চলতে কোনো সুন্দর জায়গা চোখে পড়েই যায়। শীতের দুপুর, গায়ে পড়া রোদ্দুর আর হালকা ঠান্ডা হাওয়াকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম জানা অজানা পথে। নীল আকাশের নিচে ছোট্ট একটি গ্রামের পথ ধরে যেতে যেতে চোখে পড়ল জেজিবি ফার্ম হাউস। নামটি আগেই শুনেছিলাম, কিন্তু আসা হয়নি কোনোদিন, তাই কৌতূহল নিয়ে ঢুকেই পড়লাম জেজিবি ফার্ম হাউসে। যেতে যেতে ঠিকানাটা একবার বলে দিই। আমরা জলপাইগুড়িতে থাকি। এই জলপাইগুড়ির মেটিলি ব্লকের অন্তর্গত বাতাবাড়িতে একটি ছোট্ট গ্রাম মাথাচুলকা, সেখানেই এই ফার্ম হাউসটি অবস্থিত। ঢুকেই দেখি অপরূপ সুন্দর প্রাকৃতিক দৃশ্য, খোলা মাঠ, নীল আকাশ, চারপাশে প্রচুর রকমের গাছপালা দেখে আমরাও নিজেদেরকে ঠিক রাখতে পারলাম না, তাই ঘুরে বেড়ালাম প্রকৃতির মাঝে এবং বিভিন্ন ধরনের গাছপালা দেখে সেগুলো সম্পর্কে খুঁটিনাটি জানার চেষ্টা করলাম আর ক্যামেরাবন্দি করতে থাকলাম এই অপরূপ সৌন্দর্য। এখানে থাকার জন্য দু ধরনের ব্যবস্থা আছে, একটি বাঁশের তৈরি এবং আরেকটি কংক্রিটের তৈরি কটেজ। দুই ধরনের কটেজেই কিন্তু থাকার জন্য আধুনিক সুব্যবস্থা আছে। প্রায় 1500 টাকা থেকে 3000 টাকার মধ্যে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। বিশদে জানার জন্যে এখানকার ফোন নম্বরটি স্ক্রিনে দিয়ে রাখলাম। এই ফার্ম হাউসে যে কোনো অনুষ্ঠান বা পিকনিকের ব্যবস্থাও কিন্তু করা হয়ে থাকে। আমাদের একটি বিষয় খুবই ভালো লাগলো যে এখানে প্রচুর রকমের গাছ লাগানো হয়েছে। যেখানে এখন গাছ কেটে বাড়িঘর রাস্তা তৈরি করাই আসল উদ্দেশ্য, সেখানে দাঁড়িয়ে এমন দৃশ্য দেখে মন ভরে গেল। কারণ উদ্ভিদ ছাড়া প্রাণ বিপন্ন। আর এর সঙ্গে বলে রাখি, এখানে যারা কর্মসূত্রে জড়িত আছেন তারা ফার্ম হাউসের জমিতে বিভিন্ন ধরনের সবজি সারা বছর ধরে চাষ করেন। আরেকটি বিষয় খুবই ভালো লাগলো যে এই ফার্ম হাউসে প্রতিটি ঘরের নামগুলো ডুয়ার্সের বিভিন্ন নদীর নামে নামকরণ করা হয়েছে, যেমন মূর্তি, নেওড়া, মাল প্রভৃতি।
ঘরগুলো খুবই পরিষ্কার ও পরিচ্ছন্ন, আর রুমের ব্যালকনি থেকে প্রাকৃতিক দৃশ্য মন ভালো করার মতোই সুন্দর। ফার্ম হাউসের সামনে দিয়ে বয়ে চলেছে নেওড়া নদী। তারপর বিকেলবেলায় চা খেয়ে নদীর ধারে সূর্যাস্তের সময় অপরূপ মন কাড়া দৃশ্য দেখে বাড়ির পথে রওনা দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বা এমন ধরনের ভিডিও আরও দেখতে চাইলে কমেন্টে সাজেশন দিতে পারেন। আমরা চেষ্টা করব সেই জায়গার ভিডিও এবং আমাদের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে। ধন্যবাদ।